চিকিৎসার গাফিলতি এবং ভুল চিকিৎসার কারণে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠে এলো আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত একটি বেসরকারি কর্পোরেট হাসপাতালের বিরুদ্ধে। উল্লেখ করা যেতে পারে, এই হাসপাতালে দুর্গাপুরে একটি শাখাও রয়েছে। মৃত শিশুর পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসা এবং চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে ছোট্ট শিশুটির। সামান্য জ্বর এবং বমি নিয়ে তাকে ভর্তি করানো হয় এই হাসপাতালে। পরবর্তী পর্যায়ে তার ব্লাড স্যাম্পেল সংগ্রহ করার জন্য যায়। সেক্ষেত্রে তাকে যত্রতত্র সূচ ফোটানো হয়, তার কাঁপুনি শুরু হয় এবং তার মৃত্যু হয়। সেই সময় তার পরিবারের লোকজনকে সরিয়ে দেওয়া হয়। স্বাভাবিক কারণেই হাসপাতাল কর্তৃপক্ষের দাদাগিরি মানতে পারেনি মৃত শিশুর পরিবার। ক্ষোভে ফেটে পড়েন তারা। শোনাবো কি প্রতিক্রিয়া উঠে এলো, শুনুন আপনারা। স্বাভাবিকভাবেই এই বেসরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। আমার নাম রাহুল চক্রবর্তী। আমার বাড়ি হীরাপুর থানার অন্তর্গত আমবাগানে তেঁতুলতলায়। গতকাল রাত্রেবেলায় আমার বন্ধু বিজয় মুখার্জি তার মেয়েকে রিয়াঙ্কা মুখার্জিকে ভর্তি করে হসপিটালে সামান্য জ্বর ও বমি প্রবলেম নিয়ে। রাত্রেবেলায় ভর্তি করার পর আমাদের ডাক্তাররা জানায় যে স্যালাইন দেওয়া হয়েছে, একটু ডিহাইড্রেশন আছে, কিছু ব্লাড টেস্ট করতে হবে। এবার যখন ব্লাড টেস্ট করার কথা বলি তখন বলে যে রাত্রেবেলায় ব্লাড কম পাওয়া যাচ্ছে, সকালবেলায় আমরা ব্লাড টেস্ট করব। পুরো রাত আমাদের মেয়ে ঘুমোয়নি, ওকে জল খেতে দেওয়া হয়নি। অবশ্য ডাক্তাররা বলেছে যে ট্রিটমেন্টের জন্য জল খেতে দিচ্ছেন, আমরা মেনে নিয়েছি। মেয়ে আমাদের কথা বলেছে, ভোর 3:30 4টা পর্যন্ত মেয়ের সাথে আমরা কথা বলেছি। সকালবেলায় হঠাৎ ব্লাড নেওয়ার সময় দেখা যায় যে মেয়ের মাকে ওরা বার করে দিচ্ছে। কারণ জানতে চাই আমরা, যে মেয়ের মা আমাদের এসে জানায় যে ওরা ব্লাড বেরোচ্ছে না বলে 7-8 জায়গায় ইঞ্জেকশন পড়েছে। আমাদেরকে 2-3 ঘন্টা ওখানে রাখা হয়। 2-3 ঘন্টা পর্যন্ত আমাদেরকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি। আমরা পুলিশের পায়ে ধরি, সিকিউরিটি গার্ডের পায়ে ধরি, সবার সাথে সহযোগিতার আশা করি, কেউ আশা রাখেনি। তারপর আমাদের 12:30 11টা নাগাদ জানানো হলো যে কার্ডিয়াক স্ট্রোক বা কিছু হয়েছে, যার জন্য মারা গেছে, যার এখনও কোনো কাগজ পাইনি। আমরা এর বিরুদ্ধে থানাতে কমপ্লেন জানাবো এবং আগামী দিনে আমরা চাইবো প্রশাসন এর সুনির্দিষ্ট ব্যবস্থা করুক। এটা কোন হসপিটাল, কোন জায়গা? এটা হচ্ছে আমাদের হেলথ ওয়ার্ল্ড আসানসোল। তা কত বয়স ছিল মেয়েটার? মেয়েটির বয়স 3 বছর। ফাঁসি চাই, ফাঁসি। আগে আমি তাদের বিচার দেখব, তারপর আমি এই হসপিটাল থেকে আমার মেয়েকে আমি নিয়ে যাব। তার আগে আমি হসপিটাল থেকে আমার মেয়েকে কিন্তু কিছুতেই বার করবো না। এইটাই হলো আমার বিচার। আর ওদের যেন শাস্তি হয়, আর এই হসপিটালের গেটে যেন তালা পড়ে। আমি চাই না যে আমার মতন দিন আরো কোনো মাকে দেখুক। নিজের দোষ কোনো দিন নেই, ঠিক আছে? কি হয়েছিল? হয়েছিল বাচ্চার বমি হয়েছিল আর জ্বর হয়েছিল, সেই হিসেবে ডিহাইড্রেশন হয়েছিল, ডক্টর রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে? তো তারপরে হসপিটালে ভর্তি করি, সারা রাত ঠিক ছিল, কোনো অসুবিধা ছিল না। বললো ঠিক আছে, রাতে এখন আমরা স্লাইন দেবো, তারপরে সকালবেলায় উঠে ব্লাড টেস্ট হবে। হঠাৎ করে শুনছি ব্লাড টেস্ট করতে যে কীরকম ইঞ্জেকশন করেছে 3টা, আমরা দেখছি আবার হার্টে পাম্প করছে, কিছু তো বলে না, নিয়ে বলছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। হসপিটাল ম্যানেজমেন্ট কি বলছে? কিছু বলে নেই, শুধু কার্ডিয়াক অ্যারেস্ট। কি কারণে মারা গেল কিছু না, কার্ডিয়াক অ্যারেস্ট, কারণ কজ অফ ডেথ কোনো ইয়েই দিচ্ছে না। তো হসপিটাল কর্তৃপক্ষকে কি বলবেন? হাসপাতাল চুপ করে আছে, সবাই চুপ, পুলিশ চুপ, হসপিটাল কর্তৃপক্ষ চুপ। কালকে রাত্রে 9:30 নাগাদ ভর্তি করেছি এখানে। 9:30 পর ভর্তি করার পরে ডাক্তার দেখে দিব্যেন্দু, এই দেবদীপ মুখার্জি দেখার পরে বলে যে শরীরে জল কম আছে,
অক্সিজেন দেওয়া হয়েছে। কালকে সকালে যদি ব্লাড টেস্টগুলো লিখেছে, তো আজকে ব্লাড নিতে পারলাম না, আজকে রাত্রে কষ্ট দিলাম না, কাল সকালে ব্লাডগুলো নিয়ে টেস্ট হবে, তারপর বলা যাবে। হ্যাঁ, সকালবেলাতে গোটা রাত মেয়েটা ঘুমায় নাই, জল চেয়েছে, শুধু জল দাও জল দাও। তো ওরা বলেছে জল দেওয়া যাবে না, বমি করে দেবে। বমি করলে বলেছে তোমরা কি পরিষ্কার করবে, তার জন্য জল দিতে বারণ করেছে। আর সকালবেলায় ব্লাড যখন নিতে আসে তখন প্রথম হাতে নেয়, তারপর আবার আরেক হাতে নেয়, যখন এক হাতে পায়নি আরেক হাতে নেয়, তারপর এই হাতেও আবার যখন চেষ্টা করেছে তখন আবার পায়ে নিয়েছে। তখন ওর মা বলেছে যে কেমন করছে বাচ্চাটা, তখন ওর মাকে বার করে দিয়েছে, তোমরা বেরিয়ে যাও। মাকে বার করার পরে আবার চেষ্টা করেছে, 3বার 4বার ক্ষত করেছে 2-3 জায়গাতে। তারপর মেয়েটা হঠাৎ সেন্সেন্স হয়ে চোখ মুখ উল্টে যায়। ওর মা তখন বাড়ি থেকে আমাকে ফোন করে যে তাড়াতাড়ি করে এসো, বাচ্চাটা কি কেমন করছে, আমাকে বার করে দিয়েছে। কি কারণে ভর্তি করেছিলে, কি হয়েছিল ছেলেটা? পেটে ব্যথা, না, পেটে সামান্য ছিল একটু। হ্যাঁ, আর জ্বর ছিল পরশু দিন, কিন্তু ভর্তি করার সময় জ্বর ছিল নাই, জ্বর ছেড়ে গেছিল। কোন হসপিটালে ভর্তি করেছিলেন? হেলথ ওয়ার্ড, আসানসোল, সৃষ্টিনগর। ডাক্তার ছিল এখন ম্যানেজমেন্ট কি বলছে, হসপিটাল ম্যানেজমেন্ট? হসপিটাল ম্যানেজার বলছে, ডাক্তার দেবদীপু বলল যে মারা গেছে, আমরা পারিনি। কিন্তু ওই সেই সময়টাতে যখন একবার ক্ষত করেছে, 2বার ক্ষত করেছে, ব্লাড পায়নি, তখন 3-4বার করার কোনো দরকার ছিল না। তখন ওর মাকে দিতে পারতো। ওর মা ও ভয় পেয়েছে, মাকে পায়নি কাছে, মা করে ডেকেছে, কিন্তু ওরা মাকে কাছে দেয়নি। এখন কি চান আপনি? আমি এর বাবা আমার মেয়েটাকে শেষ করেছিল, আমার মেয়েটাকে মেরে দিল, আমার মেয়েটাকে এরা ভুলভাল ট্রিটমেন্ট করে আমার মেয়েটাকে মেরে দিল। ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমেটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সরিতা, 69 GT রোড নিয়ার রিলায়েন্স জুয়েলস, ভাঙ্গা পাঁচিল, আসানসোল 3। ফোন নম্বর 8603249260 and 7908616425। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন, আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, GT রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883। এছাড়া 03412311 920।